বাকিটা আবার কালকে বানাবো না। আর ব্যাটার থাকলে কি হয়, প্রতিদিনই একটু একটু করে গরম গরম মানে একটু। হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড হরে কৃষ্ণ, রাধে রাধে। তো আমি আজকের থেকে আবার আমার নতুন ব্লগ স্টার্ট করবো। ভাবছিলাম যে ব্লগ করবো কি করবো না, আবার নতুন করে আমার যেহেতু আগের চ্যানেলটা উড়ে গেছে, তো এর জন্য ভাবছিলাম যে না আবার করি। তো এখানেও আমার 119 ফ্যামিলি মেম্বার আছে, ওরাও দেখে ব্লগস। তো অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পরে সবাই বলছে আবার ব্লগ স্টার্ট করতে। তো লাইফে তো নতুন কিছু করতেই হবে না, তো আমি সব কিছু মুভ অন করে আবার নতুন করে তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি। তো চলো। ও হ্যাঁ, আজকে তো গণেশ পুজো, মানে আমি আজকে বাড়িতে গণেশ পুজো করবো। তো চলো ফটাফট করে আমি আগে বিছানাপত্র গুছানো বাকি আছে, ওগুলো গুছিয়ে নিই। যেটা আমি আজকে ফার্স্ট ব্লগ স্টার্ট করছি, জানি না কেমন হবে। মানে আমি আগেও ব্লগ করতাম, আমার কাছে কোনো অসুবিধা নেই, অসুবিধা নেই, কিন্তু মানে অনেকদিন পর আমি ফার্স্ট ব্লগিং করছি আমি। তো চলো ফটাফট করে আমি আগে বিছানাপত্রগুলো গুছিয়ে নিই। আর আজকে আমি গণেশ পুজো করবো, অ্যান্ড কীভাবে গণেশ পুজো করবো, কী কী আয়োজন করবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আজকের দিনটাকে এভাবে স্টার্ট করি। আর আজকের থেকে আমি ব্লগ শুরু করছি, অ্যান্ড ডেলি ব্লগ আমি ডেলি দেবো, ছোটো হোক বড় হোক, আমি সমস্ত কিছু শেয়ার করব তোমাদের সাথে। তো চলো, তো আজকের দিনটাকে স্টার্ট করি। ইয়ে A few moments later. তো গাইস, এই যে আমি রেডি ফেডি হয়ে গেছি সব, মানে ইন্টার দেওয়ার পর তারপরে যে বিছানা ফটাফট করে বসিয়ে নিয়েছিলাম। রেডি হওয়ার আগে কথাই বলতে পারি, কিন্তু ফটাফট করে রেডি হয়ে নিচ্ছি। তো আজকে আমি বাড়িতে গণেশ পুজো করবো। তো গণেশ পুজো করার জন্য ঠাকুরের জিনিসপত্র, মানে ড্রেস আর সেটা নিয়ে এসেছি, মানে ফল, কিছু ফল দিব, যেমন তাল ডালতে হবে, সুজি, ময়দা, তারপর চিনি তো আছে, তাও ভাবছি একটু অল্প করে চিনি আনতে পারি, নিয়ে আসবো। আরও অনেক কিছু জিনিস আনতে হবে, তো তাই জন্য আমি বেরিয়ে যাচ্ছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করবো আমি করবো না করবো, আর কোথায় যাবো, কী কী জিনিস আনবো। তো আমি এখানে ব্যাগ নিয়ে নিয়েছি, যদি তালার দিকে যদি ভাবতে কিনছে যদি মানে ভারী হয়ে যায়, তো এর জন্য আমি ব্যাগ নিয়ে নিয়েছি, ব্যাগের মধ্যে তাল নিয়ে আসবো। চলো যাওয়া যাক, তাদের সাথে দেখা হচ্ছে। One eternity later. আমি চলে এসেছি এই যে মিষ্টি মিষ্টি নিয়ে। তো আমি ফটাফট যাবো ঘরে, ফ্রেশ হবো, ফ্রেশ ট্রেশ হয়ে সমস্ত কিছু ড্রেস ফ্রেস চেঞ্জ করে তারপরে স্নান টান করে তারপরে যাবো ঠাকুর ঘরে। ওখানে সুন্দর সুন্দর ভোগ সব কিছু আয়োজন করবো। তো আমাকে 1:30টার সমস্ত কিছু কমপ্লিট করবো, কারণ ফুল টুল দিয়ে পুজো টুজো দিয়ে তারপর 2টার সময় অভিষেক অ্যান্ড পূজা স্টার্ট করব। তো চলো ফটাফট করে আমি কিছু আয়োজনগুলো গুছিয়ে নিতে তো আমার টাইম লাগবে, ওটাকে স্নানটা সেরে নিই, তারপরে তোমাদের সাথে দেখা করছি। টাটা। ঠাকুর ঘরে আর তোমাদেরকে দেখাই কি আমি করা শুরু করে দিয়েছি। এই যে তাল তাল নিয়ে এসেছি, এখন তাল আমি ঘষা শুরু করছি। তো আমি কি কি করব, কি কি আইটেম করব, সেটা সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো কিছু কিছু নাম পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো, মানে আমি কী কী আইটেম করছি ততটা পারে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব।
তো চলো ফটাফট করে আমি এই সবগুলো আগে গুছিয়ে নিই, তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি যে আমি কী কী করতে চলেছি, আমি কী কী করবো কী কী করবো না। তো দেখতে থাকো, ভালো লাগবে, তো পুরোটা কিন্তু দেখবে। আজকে খুব মজা হতে চলেছে, আর আজকে আমি ফার্স্ট ব্লগ স্টার্ট করছি আজকের থেকে। আমি কি গুছিয়ে নিই, তালের রসটা করে নিই, তারপরে আমি কী কী করবো, তাল দিয়ে কী কী বানাবো সেটা তোমার সাথে শেয়ার করবো। এটা আবার দেখা হচ্ছে কিছু। আমি তালটা নিয়ে নিয়েছি, এখন তালের রস করার জন্য তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি তালটাকে একটু ভিজিয়ে রেখেছি, এই যে একটু ভিজিয়ে ভিজিয়ে ভালো করে তালের রসটাকে আমি বের করব। তো আগে তালের রসটাকে বের করে নিই, তারপরে তোমাদের সাথে আমি সবটা শেয়ার করছি। আচ্ছা, তালটাকে দেখতে পাচ্ছ আমি এখানে 3 ভাগ করে নিয়েছি। এই যে একটা তাল, এই যে একটা তাল, একটা তালকে 3 ভাগ করে নিয়েছি। এখন আমি এখানে সুন্দর করে তালটাকে ঘষে ঘষে আমি এবার চটকে চটকে তালের রসটাকে বের করব। তো আগে তালের রসগুলো সমস্ত কিছু বের করার পরে তারপরে দেখা যাক কি হয়। তো চলো আগে তালের রসটাকে বের করে নিয়ে তারপর তোমাদের সাথে দেখাচ্ছি রেসিপিটা, যে আমি কি কি বানাবো ওই একটা তাল দিয়ে। তালের রস করছি, এই দেখো মোটে হাফের একটা হয়েছে, আর একটা হাফ নিয়েছে, এটা করছে। আর এখনো এটা বাকি আছে। আর কতটা তালের রস করতে মানে বলাটা যতটা সহজ অতটা কঠিন, মানে রস করতে প্রচুর সময় লাগে, প্রচুর টাইম লাগে, আর রস হতে প্রচুরটা সময় লাগে। তো আমি চেষ্টা করছি অনেকটাই করার, তো আমি করছি, রস তো বেরোচ্ছে। আর সত্যি কথা বলতে খুবই মানে একটু মজাও লাগছে, ঠাকুরের গান শুনতে শুনতে আমি তালের রসটা বের করছি। তো তারপরে আমি জিনিসটা বানাবো, জানি না কি হবে না হবে, সবটাই আমি বাপ্পার উপরে ছেড়ে রেখেছি। তো চলো ফটাফট করে নিই, তারপরে দেখা হচ্ছে। A few moments later. ফাইনালি অনেক মেহনত করার পরে আমার তালের রস করতে পেরেছি। দেখো তালের রস কি সুন্দরভাবে হয়েছে, এটাকে খুব সুন্দর করে আমি তালের রসটা করতে পেরেছি, দেখতেই পাচ্ছ আমার পুরোভাবে রসটা করে নিয়েছি। এখন আমি আগে করব হচ্ছে আমি তালের বড়া, তারপরে করব আমি তালের মালপোয়া অ্যান্ড করব সুজি। তো এই তাল দিয়ে দেখতে পাচ্ছ কত কিছু রান্না করব আমি। তো একদম টাইম লেগেছে, বাট অলমোস্ট করে নিয়েছি আমি। এই তাল দিয়ে তো আমি অনেক কিছু বানাবো, তোমাদেরকে তো ফার্স্টে বলিয়ে দিলাম যে আমি তালের মালপোয়া করব, তারপরে আমি করব তালের সুজি অ্যান্ড তালের ক্ষীর। তো সমস্ত কিছু ক্ষীর বলতে আমি ওই সুজি দিয়েই বানাবো। আমি ভেবেছিলাম তালের পায়েস করবো, পরে ভাবলাম যে না, তালের ক্ষীরটা না করে ভাবলাম তাল দিয়ে সুজিটা করি। সুজিও এনেছি আমি, সব কিছু এনেছি, বাট হ্যাঁ যদি টাইম থাকে তাহলে পুরিও বানাবো। যদি আমি পাই আগে পুরি মালপোয়া সুজিটা বানিয়ে নিই, তারপর লুচিটা পারি করবো, না হলে পরে করে দেবো। তো চলো ফটাফট করে সব কিছু করি। এই যে আমি ময়দা এনেছি, সুজিও এনেছি, আর কলাটা এনে রেখেছি। আজকে যদি দিল মানে চাল কলা তো দিতে হয়, একটু চাল কলা দিব, চালটা পরে ধুয়ে করবো। আগে ফটাফট করে আমি ময়দা আর সুজিটা কেটে নিয়ে আগে রেডি করে নিই ইয়ের জন্য, তালের বড়ার জন্য, তারপরে এক এক করে তোমাদের সাথে শেয়ার করছি সবটাই। আমি গণপতি বাপ্পাকে রেডি করতে চলে এসেছি, আর আমি তোমাদের বলেছিলাম তালের বড়া করবো আর তালের মালপোয়া করবো, কিছুই হলো না। তালের বড়া করতে গিয়ে দেখি ফেটে যাচ্ছে, মালপোয়া ফেটে যাচ্ছে, এই না কি প্রবলেম ছিল। তো আমি ব্যাটার সব গুলিয়ে টুলিয়ে একটা গামলা করে আমি ফিটে রেখে দিয়েছি। তো আমি যেটা করবো বলেছিলাম তালের বড়া, দেখি রাধা অষ্টমী আছে রোববার দিন, যদি রোববার দিন হয় তো রোববার দিন করবো, কিন্তু কেন হলো না জানি না, আমি বুঝতে পারছি না। তো চলো গণপতি বাপ্পাকে আগে স্নান টান করিয়ে নিই,
আগে অভিষেক করে নিই, তারপরে তোমার সাথে দেখা হচ্ছে। গাইস, আমি গণেশকে কিন্তু পঞ্চামৃত দিয়ে স্নান করাতে ভুলে গেছিলাম। আমি এতই মন আমার খারাপ ছিল, তো আমি খালি দুধ দিয়ে স্নান করিয়েছিলাম। আর যেহেতু পঞ্চামৃততে কী কী লাগে, ঘি, মধু, চিনি, দই, এগুলো দিতে ভুলে গিয়েছিলাম। আর যেখানে গঙ্গা জল দিয়ে স্নান করাতে লাগে সেখানে আমি এমনি জল দিয়ে স্নান করিয়েছিলাম, কিন্তু আমার মনটা প্রচণ্ড খারাপ ছিল। কারণ হচ্ছে মনটা কেন খারাপ ছিল যে তালের বড়াগুলো কিছুই হচ্ছিল না, তাই জন্য আমি কিছুই করতে পারিনি। তো আমি গনু বাবার জন্য যে ধুতিটা এনেছি সেটা কিন্তু আমি দোকান থেকে এনেছি। আমার এক দেখায় এই ধুতিটা পছন্দ হয়ে যায়। আর বাবা ধুতিটা ওই টাউন থেকে এনেছি, রেলগেট থেকে। এত সুন্দর ধুতিটা পেয়েছি না, আমাকে যখন বের করেছে আমার এক দেখায় এই ধুতিটা পছন্দ হয়ে গেছে। আমি বুঝতেই পেরেছি আমার গনু বাবার এই ধুতিটা পারফেক্টলি হয়ে যাবে। তারপরে মুকুটটাও আমার পছন্দ হয়ে গেছে এক দেখায়, চুলটাও ঠিক ছিল, কিন্তু মালাটা আমার পছন্দ হচ্ছিল না। অনেক খোঁজাখুঁজি করলাম। আর গলার আমার স্টোনের মালা পরানোর ইচ্ছা ছিল, কিন্তু স্টোনের মালা পাইনি। তো তারপরে আমি কি করব, এই মালাটাই নিলাম, দেখি না পারফেক্টলি হয়ে গেছে। তারপরে আমি দেখতে পাচ্ছি মোদক ফোদক দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো আমার তালের বড়া, তালের পায়েস এসব করার কথা ছিল, কিন্তু মোদক দিয়ে আমি সেরে নিয়েছি। তো এখানে প্রদীপ দিয়ে আমি সুন্দর করে আমি আরতি করছিলাম, এখানে ধূপকাঠি দিয়ে আরতি করছিলাম। চলো পূজা করে তারপরে তোমার সাথে দেখা হচ্ছে। টাটা। 20 minutes later. A little longer than a few minutes later. গুড ইভিনিং। এখন বাজে সন্ধ্যা 7:30। না, 7:30 না, अरे कहना क्या चाहते हो? বেশি বললাম, 7টার মতো বাজে। তো আমি চলে আসছি এখন সন্ধ্যা দিতে। তাই আমি ফটাফট করে এখন সন্ধ্যা দিয়ে নেব, যেহেতু হয়ে গেছে অনেক দেরি। তো চলো সন্ধ্যা দিই। হ্যাঁ, তোমাদের সাথে গনু বাবারও দর্শন করাবো। তোমরা দুপুরবেলা তো দর্শন করেই নিয়েছিলে, সো আরেকবার তোমাদের সাথে আমাদের প্রিয় গনু বাবার দর্শনটা করি। আরেকবার আমাদের প্রিয় বাবা গনু দর্শনটা করে নাও। সুন্দর, এই যে আমাদের প্রিয় গনু বাবা, দেখতে পাচ্ছ কি সুন্দর মান করে বসে আছে আমাদের প্রিয় গনু বাবা। তো চলো ফটাফট করে সন্ধ্যা দিয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। টাটা। একটা গুড নিউজ শেয়ার করতে চলেছি, যেটা আমি দুপুরবেলা প্রায় চেষ্টা করছিলাম মালপোয়া, মানে আমার তালের বড়াটা হ হ হ সেটা হচ্ছিল না। আমি সেই মুডটা অফ করেছিলাম আমি, যেহেতু আমার মার সাথেও খিটখিট ভাবটা চলে আসছিলো। যেহেতু আমার লাইফে প্রচুর প্রবলেম চলছিল, তাই জন্য আমার মুখটাও একদম পুরো ঠিক নেই, খিটখিটামি চলছিল আমার। তো ভাবছিলাম যে জন্য হয়তো তালের বড়াটাও মনে হয় ঠিক হলো না, এই নিয়ে আমার মেজাজ প্রচণ্ড খারাপ ছিল। কিন্তু আমি ভুল ছিলাম গাইস, আমি সত্যি ভুল ছিলাম। তো ভগবান আমার এত দুঃখ কষ্ট দেখেছে যে আমার যখন তালের বড়াটা হচ্ছিল না, এতটাই মন আমার খারাপ ছিল। তো ভগবানের কৃপায় আমার তালের বড়াটা ফাইনালি টপকা টপকা করে আমি বড় বড় করে দিয়েছি।
খুব সুন্দরভাবে আমার তালের বড়াটা হয়ে গেছে, যেটা তোমাদের সাথে দেখাই আমি। দেখো তোমরা গাইস, দেখতে পাচ্ছ আমার তালের বড়াটা কি সুন্দরভাবে হয়েছে। ব্যাক ক্যামেরা করে এই যে আমার তালের বড়াটা কি সুন্দরভাবে এখন হয়েছে, এতক্ষণ পর হয়েছে। তার মানে ভগবান মানে নিচ্ছে জিনিসটা। আমি বুঝতে পেরেছি আমার কেন হচ্ছে না। তো আমার ব্যাটারটা খুবই মনে হচ্ছিল, মানে দেখলাম যে মনে মাথা মাথা আর একটু মনে দিলাম, সুন্দর এখন ফুলেছে আর খুব সুন্দর আমার বড় 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 করে তালের বড়াগুলো বড় বড় হয়ে গেছে। তো আমি তো খুব খুশি হয়েছি, আমার তালের বড়াগুলো সুন্দর করে টপকা টপকা করে ফুলছে আর খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি আমার তালের বড়া হচ্ছে। তো আমি পেটে রাখছি। সো আমি তো খুবই এক্সাইটেড। তো আমার ভগবান কেন আমাকে ঠাকুর ঘরে পাঠাচ্ছিল, তো আমি প্রতিদিন তো মাই আসে, তো এটা তো আমি বলবো ঠাকুরের রিলেটেড, মানে ভগবান যেহেতু তুই আয়, তোর মন খারাপ হয়েছে, দুপুরবেলা তালের বড়া করতে পারিসনি, তো এখন আমার তো তালের বড়াটা হবে, এই জন্য মনে হয় ভগবান আমাকে পাঠিয়েছে সন্ধ্যা দিতে। এখনই তুলসী তলে এসে উঠে এই যে আমার তালের বড়া অনেক ফোটাই হয়েছে। তো আমি এখন বুঝে গেছি মুসুরির ডালের মতো এখন আমি ছোটো ছোটো করে কয়েকটা বানি। এই যে তো আমি ভেবেই নিয়েছি কীভাবে করবো। তো এখন আমার তালের বড়াটা এখন থাকবে না। আর একটা যখন কিছু বানাবো ভেবেই যদি কিছু না হয় অটোমেটিক কিন্তু মন প্রচণ্ড খারাপ থাকে, সেটা আমারই হয়েছিল, প্রচণ্ড মন খারাপ হয়েছিল। ধর আমি বানাবোই না আমি ভেবেছিলাম, কিন্তু ভগবান আমার ভাবনাটা ভুল করে দিয়েছে যে চেষ্টা করলে কখনোই হার মানতে হয় না। তো সেটাই আমি প্রমাণ পেয়ে গেছি। তো আমি চেষ্টা করছি, কিন্তু আমার গোল করছে হচ্ছে না, তাও ফার্স্ট টাইম তো আমি নিজের ঠাকুরের জন্য তাল নিয়েছি, আমি তাদের রস বের করেছি, সমস্ত কিছু করেছি। তাদের বলা যদি না হয় এটা হবে, হতেই পারে না। আর যেহেতু আমি ভগবানের জন্য, যেহেতু ভাদ্র মাসে প্রথম ভাদ্রতে তাল দিতে হয়, যেহেতু জন্মাষ্টমীতে দিইনি, তা আমার খুবই ইচ্ছা ছিল যে আমি গণেশ পুজোতে আমি অবশ্যই আমি তাল বড়া অবশ্যই আমি করে খাবো। কিন্তু সেটা আমার দুপুরবেলা ভগবান মানে কিছুতেই আমার হচ্ছিল না, না আমার পর ব্যাটার হচ্ছিল ঠিকঠাকভাবে, না আমার তাদের বড়া ব্যাটার ঠিকঠাকভাবে হচ্ছিল, সবসময় ফেটে যাচ্ছিলো। আমি ভাবলাম তো ফেটে যাচ্ছে, আর আমি রেসিপি তো দেখেই যাচ্ছি। তারপরে যখন মুখ খারাপ করে খালি মোদক দিয়ে ভগবানের ওটা বানিয়ে আমি যখন চলে যাই, তখন আমার মুখটা সত্যি খারাপ ছিল। কিন্তু তারপরে আমাকে মা বলে যে ওটা যখন তুই মুসুরি ডালের এরকম পকোড়া হয়, ডালে যেরকম হয় সেরকমই ব্যাটারটা হবে। তাও আমি ভেবেছিলাম থাক না, তাহলে করবো, যেহেতু মা সন্ধ্যা দেয়, না হলে কালকে আরেকবার ট্রাই করবো। কিন্তু আমি ভাবতেই পারিনি আমি সন্ধ্যা দিতে আসবো আর আমার তাদের বলাটা হবেই কি হবে না। তো আমি আশাই করতে পারিনি। তো হয়ে গেছে। তো এই কটাকে ভাজা হোক, তারপরে পাটিটা দেবো। আমি উল্টে পাল্টে দিই, যেগুলো হয়ে গেছে। এক হাতে ক্যামেরা করছি তো, আর এক হাতে আমি রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমাদের সাথে তো আমি তালের রসটা কীভাবে বানিয়েছি আমি শেয়ার করেই দিয়েছিলাম, যে আমি তালের রস এভাবে বানিয়েছি বা তালের রসটাকে আমি এভাবে করেছি। তারপরে আমি আর কিছু তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ মুডটা খারাপ ছিল না। আমাদেরকে বললাম না, তখন দুপুরবেলা তোমাদের সাথে বললাম যে আমি তালের বড়া তালের আমি দিতে পারলাম না, আমার সাথে হয়নি, হচ্ছিল না, আমার মুডটা খারাপ ছিল, এক্সেট্রা। বাট এখন আমি ভাবছি, যখন দেখলাম যে না আমার তালের বড়াটা ঠিক পারফেক্টের মতো তো হয়েছে, তো এখন আমি তোমাদের সাথে শেয়ার করতেই পারবো। তো আমি কোনো নতুন জিনিস ট্রাই করবার বন্ধুদের সাথে শেয়ার করবো না, এটা কোনোদিন হয় কোনোদিনও না। তাই আমি তোমাদের সাথে আমার তাদের বড়া রেসিপিটাও শেয়ার করে দিয়েছি ব্লগের মধ্যে, দেখতেও পারবে। তো আমাদের তো এই কটাই এখন আপনারা থাক, বাকিটা আবার কালকে বানাবো না। আর ব্যাটার থাকলে কি হয়, প্রতিদিনই একটু করে গরম মানে একটু বানিয়ে তারপরে ভগবানকে প্রসাদ হিসাবে দেওয়া যেতে পারে। আর তোমরা বানিয়ে রেখো, স্টোর করে রাখতে পারবে, যখন ভগবানকে ইচ্ছা দিতে পারবে, আর যখন ভগবানের খেতে ইচ্ছা করবে তখন তোমরা বের করে দিতে পারবে। One eternity later. গাইস, এই দেখতে পাচ্ছ আমি রাত্রিবেলা ফাইনালি তালের বড়া করতে পেরেছি। তোমরা দেখতেই পেয়েছিলে কি সুন্দরভাবে আমি করেছি, টপকা টপকা করে ফুলেছে। আর গনু বাবাকে আমি তালের বড়া দিয়ে সন্ধ্যাবেলার আমি দিতে পেরেছি ভোগ। তো আমি খুব খুশি হয়েছি যে গনু বাবাকে তালের বড়া দিতে পেরেছে। তো চেষ্টা করব যে কদিন গনু বাবা আছে, মানে সে কদিন আমি কিছু না কিছু করে করে খাওয়ানোর চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছ আমার সন্ধ্যাবেলা গনু বাবাকে কতটা সুন্দর লাগছে, কতটা কিউট লাগছে দেখতে। তো এই ছিল আজকে আমার গণেশ পুজো। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর করে আমি সন্ধ্যাবেলা আরতি করলাম। তো আমার গনু বাবাকে দেখতে যত কিউট, অনেকটাই কিউট লাগছে দেখতে আমার গনু বাবাকে। 5 hours later. গাইস, দেখতে পাচ্ছ আমি সন্ধ্যাবেলা রেস্ট নিয়ে এখন আমি চলে আসি ডিনার করতে, কারণ এখন বাজে 9:30 10টা এরকম প্রায় বাজে। তো বিগ বস তো শুরু হয়ে গেছে, তো বিগ বস দেখছিলাম। তো বিগ বস দেখতে দেখতে বললাম যে না খেতে পেয়েছে, তো খাওয়াটা খেতে খেতে বিগ বস দেখি। তো বিগ বস শুরু হয়েছে সবাই জানো। আর কার ফেভারিট কন্টেস্টেন্ট কে অবশ্যই জানাবেন। তো আমরা ঘন্ট মুগ ডাল দিয়ে আর প্লাস হচ্ছে ধোকার ডালনা, একটা পরাঠা নিয়ে নেব, প্লাস রাইস। এই হচ্ছে আমার ডিনার। তো রাতে শশা খাই না, তাই আমি রাত্রিবেলা শশা একদমই খাই না, তো সেটা আমি লাঞ্চে খাবো। তো চলো ডিনার করে নিই, তারপরে তোমার সাথে দেখা হচ্ছে। টাটা। 2 hours later. সবাই যেটা বললাম, আমার তো ডিনার হয়ে গেছে কমপ্লিট, ডিনার করে নিয়েছি। আর ভালো লাগছে না, উফ। আচ্ছা, অ্যাকোয়ারিয়ামের সামনে একটু বসলাম। তো ডিনারে আজকে অনেক কিছুই ছিল, বাট বেশি কিছু বলতে না,
লাস্টে মা বলছিল পরোটা করতো, তো পরোটা আর একটুখানি যেটা দুপুরে খেয়েছিলাম চাল কুমড়ো ঘন্ট আর দোকান তরকারিটাই ছিল, আর হেভি রান্না ছিল। মায়ের হাতে রান্না তো খুবই ভালো হয়, হেভি খেতে খুব টেস্ট হয়েছিল। মানে বিয়ের কতদিন পর ওই যে চাল কুমড়া দিয়ে মুগ ডাল ছিটায় করছিলাম, মানে বিয়ের পরে তো এগুলো খাওয়া আমি ভুলেই গেছিলাম। ধোকার ডালনা কোনো দিনও খেতে পারতাম না আমি, মানে খেতে পারতাম না বলতে করতোই না, তো খাবো কি, কড়াই খেতে পারতাম হতো না। আর চাল কুমড়া আমাদের মুগ ডাল ছিটায় এরকম রান্না আমি তো খাওয়াই মনে হয় ভুলে গেছিলাম। বাট থ্যাঙ্কসফুল মা যে বাড়িতে আসার পরে আমি এইসব খেতে পারছি। তো আমি খুবই 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 গ্রেটফুল যে এইসব খাবার আমি খেতে পারছি, আর খুবই মানে টেস্টিও লাগছে খেতে। তো আমি ধোকার ডালনা বানানোটা শিখে নিয়েছি, আমি জাস্ট আর একটু বাকি আছে। তো তোমরা দেখতেই পেলে আমি কিভাবে আজকে তালের বড়া করলাম, হেভি টেস্টি আর ডিলিশিয়াস তালের বড়া, ছোটো 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 করে এরকম গোল 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 করে তালের বড়া করা হয়েছিল আজকে। তো হেভি লেগেছে খেতে। তো ভাবছি ব্লগটা আমি আজকে এখানে এন্ড করে দিই। তো আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, তা ক্লিক করবেন, কেন নতুন নতুন ভিডিও নতুন নতুন ব্লগ সাথে আমি আবার শেয়ার করবো। দেখার আমাদের টাটা, বাই, গুড নাইট, সি ইউ।